নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি মজাদার এবং লোভনীয় রেসিপি। খুব সহজ পদ্ধতিতেই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আজকে এই লোভনীয় রেসিপিটি, যা খেতে খুবই সুস্বাদু। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজ বানাবো ভেতর থেকে নরম এবং ওপর থেকে মুচমুচে তালের বড়া। বন্ধুরা, আজ তোমাদের আমাদের বাড়ির গাছের টাটকা তাল দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। দেখো, একটি পাকা তাল নিয়েছি। তালের পাল্পটা খুব সুন্দর করে বের করে নিয়েছি। একটি পরিষ্কার নেটের সাহায্যে তালের পাল্পটা একবার খুব ভালো করে ছেঁকে নেব বা একবার ফ্রেশ করে বের করে নেব। বন্ধুরা, আপনারাও তালের পাল্পটি ঠিক এরকমভাবে যে কোনো নেটের সাহায্যে বা ছান্তার সাহায্যে বা ছাঁকুনির সাহায্যে ঠিক এরকমভাবে একবার ফ্রেশ করে বের করে নেবেন। তালের আঁটির থেকে চুলের মতো অংশ তালের পাল্পের মধ্যে চলে আসে, তাই এরকমভাবে ফ্রেশ করে ছেঁকে নিলে খুব ভালো হয়। পাল্পটি খুব সুন্দর করে বের করে নিয়েছি বা ছেঁকে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে আতপ চালের গুঁড়ো 4 কাপ পরিমাণ মতো নিলাম। এরপর আতপ চালের গুঁড়ির মধ্যে আমি 2 চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম। এখানে আমি 4 কাপ পরিমাণ মতো আতপ চাল নিয়েছিলাম, তাতে 2 চামচ পরিমাণ মৌরি এবং 2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। অল্প পরিমাণ মতো লবণ দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এরপর আমি চালের গুঁড়ির মধ্যে পরিমাণ মতো তালের পাল্প দিয়ে দিলাম। চালের গুঁড়ির সঙ্গে তালের পাল্পটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। হাত দিয়েই ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি। তালটা যেহেতু খুব মিষ্টি ছিল, তার জন্য আমি এখানে বেশি পরিমাণ মিষ্টি দেব না, অল্প পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, তবে চিনির গুঁড়ো ব্যবহার করলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। আমার কাছে চিনি গুঁড়ো করা ছিল না, তার জন্য আমি অল্প পরিমাণ আখের গুড় দিলাম। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তালের বড়া বা ফুলুরিগুলি ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে না ভাজলে কিন্তু খুব একটা ভালো মুচমুচে হবে না। তেল গরম হয়ে গেছে। এরপর আমি তালের বড়াগুলি ছোট ছোট করে ঠিক বেসনের বড়ার মতো একটার পর একটা করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে সব কটা বড়া খুব সুন্দর করে ভেজে নেব। তালের বড়াগুলি এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থাকতে পারে। তার জন্য ওপরের দিকটা একটু লাল করে ভেজে নিলে খুব ভালো হয়, তাতে ভেতরের দিকটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই বড়াগুলি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। আবার ওই একইভাবে সেম প্রসেসে পরের বড়াগুলি ভেজে নেব। বন্ধুরা, অনেকেই আছে তালের বড়া বলে, আবার অনেকেই তালের ফুলুরি বলে। আমাদের এখানে তালের ফুলুরি নামেই পরিচিত। আপনাদের ওখানে কি বলা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তবে
যে যাই বলুক না কেন, এই রেসিপিটি কিন্তু মা ঠাকুমাদের হাতের বহু পুরনো দিনের একটি দুর্দান্ত রেসিপি। আমি কিন্তু তালের ফুলুরি খেতে অনেক পছন্দ করি। আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।